হাই বন্ধুরা, আজকের আমি আবার চলে আসলাম স্বপ্না ব্লকে। কারণ আজকে জগন্নাথ বলরামের উল্টো রথ উৎসব আজকে। তো সেই জন্য আমি পুজো তো করবো। এবারে ওই বাড়ির থেকে, আমার বাপের বাড়ির থেকে অনেক লোক আসবে, দাদারা আসবে, ভাইপোরা আসবে, সবাই আসবে, অনেক লোক। তো তো শুধু পাঁপড় খেলে হয় না, তার জন্য আমি পোলাও করব। আর করব কি, আলুর দম, কষা কষা আলুর দম করব। আর করব হচ্ছে করবো সিমুই করব, আর তেলে ভাজা করব, আলুর চপ করব, আর পাঁপড় ভাজা করব। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি কষা কষা আলুর দম করতে গেলে লাগবে কি, এখানে হলুদ লাগবে, জিরে লাগবে, গুঁড়ো লাগবে, লঙ্কার গুঁড়ো, জিরে, সাদা জিরে, পাঁচ ফোড়ন, আপনার শুকনো লঙ্কা, আর আদা। এখানে তেজপাতা আর গোটা গরম মশলা আছে, আর এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে নুন আছে, আর এখানে চিনি আছে, আর এখানে তেল আছে। আর এই আলু দিয়ে আমি কি করব, আলুর দম করব। কারণ নিরামিষ করব, কারণ আজকে জগন্নাথ বলরাম সুভদ্রার উল্টো রথ আজকে। তার জন্য আমি নিরামিষ রান্না করব, কারণ আজকের পুজো আছে, পুজোর জন্য নিরামিষ খেতে হবে, তার জন্য আমি নিরামিষ রান্না করব। তো আমি কড়াতে এখন তেল ঢেলে দেবো। আমি আমার কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। তারপরে এটা গরম হয়ে গেলেই আমি কি করব, এর মধ্যে গ্যাসটা একটু জোর করে দিই। এর মধ্যে আমি কি করে দেব, শুকনো লঙ্কার কিছুটা ফোড়ন দেব। আমি এতে শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপরে গোটা গোটা গরম মশলার যেগুলো থাকে ওইগুলো আমি দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা আমি কারণ আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। তেজপাতা দেবো। তারপরে দেবো একটু গোটা জিরে দিয়ে দেবো। আর এটা বড় গ্যাস, তো একটু আস্তে আস্তে করতে হবে। আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো 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 করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে তারপরে এবারে আদার্স মশলাগুলো আমি দেবো। কারণ আলুর দম আজকে নিরামিষ, তার জন্য আমি আদা দিয়ে করবো। আদা আগে দিলে কি হয়, তেলটা প্রচণ্ড ছটফট করে গায়ে এসে পড়ে, তার জন্য আমি আগে হলুদ দিয়ে দেবো কড়াতে। তারপরে আমি আদাটা দিয়ে একটু ভাজবো। তেলে আগে দিয়ে দিয়েছি আমি হলুদটা, কারণ হলুদ দিলে এটা হবে না, ছটফট করবে না। আমি তারপরে এখানে জিরে দিয়ে দেবো। জিরে দেবো, তারপরে একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এগুলোকে একটু ভাজবো। এগুলো আমি একটু ভাজতে থাকি। আমি কটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো, দিয়ে আমি একটু কষাবো। একটু নুন দিয়ে দেবো, তারপরে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটাকে একটু কষাবো। মশলাটা যদি না কষানো হয়, আদার একটা গন্ধ থাকে, আদা জিরে যেসব মশলা দিয়েছি গন্ধ হয়ে যাবে, একটু কাঁচা কাঁচা কিরকম গন্ধ হবে, তার জন্য আমি এটা করবো। দেখেছেন এই আলুগুলো কেটে রেখেছি, আমরা খুব আলু খেতে ভালোবাসি জানেন তো, আলু আমাদের একটু বেশি লাগে। আমি কি করে এর মধ্যে এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি নাড়বো। আলু আমি সেদ্ধ করে আগে জল ফেলে রেখে দিয়েছি, কারণ আমি সবসময় বলি আমাদের বাড়ির ম্যাক্সিমাম লোকের সুগার আছে। আলুটাকে সেদ্ধ করে আমি জল ঢেলে ফেলে দিই, সেদ্ধ করে। তাতে কি হবে, যাদের সুগার আছে খেলে কোনো অসুবিধা হবে না। আলুর মধ্যে যে ভিটামিনটা থাকে, যে একটা কি বলে জিনিস আছে, ওইটা চলে যায়। আমি প্রত্যেকবার আমি যাই রান্না করি, আলু ভাজা করলেও সেই আলু দিয়ে আমি জলটা ফেলে দিই। আলুর দম করতে গেলে একটা মশলা লাগে, এই মশলাটা আমি আলাদাভাবে করে রেখেছি, সেটা আমি আপনাদের অন্য কোনো সময় রেসিপিতে দেখিয়ে দেবো। আজকের আমার সময় নেই,
এটা আমি করে রেখেছি। কি করে করেছি সেটা আপনাদের অন্য একদিন আমি জানিয়ে দেবো যে মশলাটা কীভাবে করা হয়েছে। তো আমি ওই মশলাটা একটু দিয়ে দেবো। লাল হয় কালার, ওই কালার শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এটা আমি একটু দিয়ে দেবো যাতে একটু আলুর দমটা লাল লাল হয়, কারণ এটাতে ঝাল হবে না, আমি তো আগে মশলা দিয়েছি। ঠিক আছে, আমি এটা একটু কষি। মাকারন কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এবারে গ্যাসটাকে একটু জোর করে দিয়েছি। এবারে কি করবো, আমি ঢেকে দেবো, তারপরে আমি 10 মিনিট পরে আবার আসছি। একটু নিরামিষ আলুর দম মানে একটু ঘি দিতে হবে, একটু ঘি দিয়ে দেবো। এবারে কি করবো, এটা না দিয়ে নেবো। দেখুন আমার আলুর দমটা হয়ে গেল। এবারে আমি কি করব, সিমুইয়ের পায়েসটা করবো। দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রার উপলক্ষে আমি কি করলাম, আলুর দম রান্না করলাম। আমরা সবাই মিলে, আমার বাড়ির থেকে লোক আসবে, ভাইয়ের বউরা আসবে, ভাইয়ের ছেলেরা আসবে, সবাই মিলে একসাথে খাবো, অনেক মজা করব, অনেক আনন্দ করবো। দেখুন আমার আলুর দমটা হয়ে গেল। আলুর দমটা হয়ে গেল। এবারে আমি সিমুইয়ের পায়েস করব। সিমুইয়ের পায়েস করতে গেলে আগে যে সিমুই নিয়ে নিয়েছি, তারপরে এখানে হচ্ছে কাজু, এখানে কিশমিশ, কাজু, বাতাসা আর মিল্ক, গুঁড়ো মিল্ক নিয়েছি, আর ঘি দিয়ে ভাজতে হবে, আর একটু নুন দেবো, নুনটা নিয়েছি, আর এখানে দুধ, 1 বাটি দুধ নিয়েছি। আমি এই সিমুইটাকে ভাজবো। এবারে ভাজা সিমুই, তাও আমি একটু ভাজবো। এখানে কড়াতে ঘি নিয়ে নিলাম। কড়াটা খুব কেটে গেছে, আমি বড় গ্যাস তো, আমি এর মধ্যে এবারে সিমুইটা দিয়ে দেবো। সিমুইটা নিয়ে ভেজে নেবো। ঠিক আছে, আমি এখন ভাজছি। এটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নেবো। তারপরে এবারে আমি এটা নামিয়ে নেবো, এটা নামিয়ে রেখে দেবো। কারণ ভাজা সিমুই আর একটু ভেজে নিলাম ঘি দিয়ে, দোকানের ভাজা তো ভালো থাকে না। তো আমি কি করবো, এবারে দুধটা এর মধ্যে বসিয়ে দেবো। দুধটা একটু গরম হতে থাকুক, তারপর আমি এটা দিয়ে দেবো। দুধটা ফুটে গেছে, আমি এইগুলো সিমুইগুলো দিয়ে দেবো দুধের মধ্যে। ওইগুলো দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে কি করবো, আমি কিছুটা কিশমিশ দিয়ে দেবো, আর কিছুটা কাজু দিয়ে দেবো, কারণ পোলাওর মধ্যে দেবো তো। দিয়ে আমি নেড়ে নেব। আমি বাতাসা দিয়ে করবো, কারণ একটু লাল লাল হবে, বাতাসা দিয়ে দেবো। বাতাসা দিয়ে একটু নেড়ে নেব। যে গুঁড়ো মিল্কটা রেখেছি, এটা আমি ঢেলে দেবো। এটা দিলে কি হয়, পায়েসটা একটু ঘন ঘন হয়। এমনি দুধ দিয়ে করলে একটু পাতলা হয়ে থাকবে, এটা এটা দিলে কি হবে, ঘন হবে। এটা দিলে, এটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটা কিছুক্ষণ রাখবো, রেখে তারপরে নামিয়ে। আমি এবারে আলুর চপ করবো। আলুর চপ করতে গেলে আলুর চপটাকে আমি সব রেডি করে রেখে দেবো। জগন্নাথ বলরামকে ঘুরিয়ে এসে তারপরে আমি গরম গরম ভেজে নেবো।
তার জন্য কি লাগবে, আলুর চপ করার জন্য এখানে লাগবে কি বলে এটা, বাদাম, সাদা জিরে, একটা মশলা বানিয়েছি, আর হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, আদা, তার মধ্যে এখানে আছে শুকনো লঙ্কা, মৌরি আর তেজপাতা। আমি এখন ভাজবো, এই বাদামটাকে ভেজে নেব শুকনো কড়ায়। বাদামটাকে ভালো করে ভেজে নিয়ে আমি খোলাটাকে ছাড়িয়ে নিয়ে রেখে দেবো। তারপরে যখন আলুটাকে করবো তখন দিয়ে দেবো। আমি এটা ভাজছি, বাদামটা ভাজা হয়ে গেছে, আমি কি করব, এটা নামিয়ে নেব। তারপরে এবার শুকনো এর মধ্যে আমি কি দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু মৌরি দিয়ে দেবো, একটু সাদা জিরে দিয়ে দেবো, আর একটু দারচিনি দিয়ে দেবো। দিয়ে আমি এটা একটা মশলা করে নেবো, কারণ আলুর চপে একটা মশলা লাগে, সেই মশলাটা ভেজে নেবো। আগে থেকে আমি একটা মশলা করে রেখেছি, এটা তো দেবো, এটা আমি আপনাদের দেখাতে পারলাম না কারণ তাড়াহুড়োর জন্য আগে করে রেখেছি। এবারে আমি আরেকটা একটু ওর মধ্যে দেওয়া বাকি ছিল, এটা আমি করে নিচ্ছি। তো এটা নামিয়ে নেবো, তারপরে আমি গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। তারপরে এই আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি, এই আলুগুলো দিয়ে দেবো। তার মধ্যে আগে আমাকে দিয়ে দিতে হবে আদা, দেবো এর মধ্যে। তার আগে আমি একটু হলুদ দিয়ে দেবো, কারণ এখানে এটা ছটফট করবে। একটু জিরে দিয়ে দেবো। এবারে আমি আদা দেবো, এবারে আদা দিয়ে দেবো। একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, আমি যে মশলাটা বেটে রেখেছি ওটা একটু দিয়ে দেবো। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি কি করবো, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একেবারে আমি সব করবো না, আমি রেখে দিলাম। আলুটা একেবারে গালিয়ে দিলে হবে না, একটু গোটা গোটা রাখতে হবে, ভালো লাগবে। তো এটা তো হলো। এবারে যে গুঁড়ো লঙ্কাটা আমি করলাম মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দেবো। আলুটা মানে মশলা দিয়ে একদম দারুণ হয়ে গেছে, খুব গন্ধ বেরাচ্ছে। এর মধ্যে আমি বাদামও দিয়ে দিয়েছি, দেখুন, এটা দেখুন। তো আমি এবারে কি করবো, এটা এবারে নামিয়ে নেবো, এটা থালার উপরে সুন্দর করে নামিয়ে নেব। এরকম করে চারদিকে এরকম ছড়িয়ে দিলাম, ঠান্ডা হবে, তারপরে আমি আলুর চপে ওই যে গোল গোল মতন করে ওটা আমি করবো। আমি এবারে পোলাও করবো। পোলাওয়ের জন্য আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি, দেরাদুন সেদ্ধ দিয়ে করবো। আমি গোবিন্দভোগের চাল নেবো না, কারণ এটাতে ছেলেরা বলছে এটা এই চালেই খাবে। তো এটা পোলাও করবো, এটা পোলাও করতে গেলে আমাকে নিতে হবে ঘি আছে, ঘি নেব, লবঙ্গ, এলাচ, দারচিনি,
তারপরে এখানে হচ্ছে আপনার কাজু, কিশমিশ, চিনি, আর এটা কালারের জন্য আমি একটু দিয়ে নিয়েছি, ইয়ালো কালার। আর এখানে নুন আছে, আর এখানে জল। এবারে আমি এটাকে দিয়ে মাখাবো, আমি কুকারে করেই করব। প্রথমে আমি ঘি নিয়ে নেবো, ঘি দিয়ে দিলাম। তাহলে লবঙ্গ, দারচিনি এগুলো সব একটু একটু করে দিয়ে দেবো। কাজু, কিশমিশ নেব। তারপরে এখানে চিনিটা দিয়ে দেবো। পরিমাণ মতন চিনি দেবেন, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে দেবেন। আর একটু নুন দিয়ে দেবেন, বেশি না, পরিমাণ মতো। এবারে এগুলো মাখিয়ে নিতে হবে। আর একটু কালারের জন্য আমি এই যে গরু আঁকা এই কালারটা আমি ইউজ করি। সবগুলো দিয়ে আমি এবারে মেখে নেবো। এই সামনেটা এখানে এসো। রথের উপলক্ষে আজকে আবার প্রথম দিনে যেদিনকে রথ হয়েছিল, সেই রথের দিনকে যেরকম জগন্নাথ বলরামকে আমার দাদা সাজিয়েছে, আজকেরও দাদা ঠিক এসছে ঠিক সময়ে। তো দাদার একটা ডিউটি আছে যে আমি না গেলে জগন্নাথ বলরামের যে রথ সাজানো হবে না। দোকান ছিল, দোকান করে খেয়েছে, বিশ্রাম করেছে। তারপরে জগন্নাথ যে কাঁঠাল খেতে ভালোবাসে, ওই কাঁঠাল ও দোকান থেকে আমার বৌদি এনে দিয়েছিল। আসার পথে আবার ওই কাঁঠাল আমার বাড়ি পৌঁছেছে। তারপরে আবার বাড়িতে গিয়ে খেয়েছে, ঘুমিয়েছে, তারপরে এসে আবার এই রথ সাজানো হচ্ছে। তো দেখুন আমাদের বাড়িতে প্রত্যেকটা মেম্বার, দেখুন ছোট একটা বাচ্চা, দেখুন আমার দাদার ছেলে, সেও আমাদের এখানে হাতে হাতে সবাই করছে। আমরা সবাই খুব ঠাকুর ভালোবাসি এবং ঠাকুরকে কিভাবে ঠাকুর সাজাতে হয় আমরা সবাই খুব ভালো লাগে আমাদের। দেখুন আমার বাবা মাও আছে এখানে, আমার ছেলেও আছে, আমার দাদাও আছে, আরো বৌদিরা আসবে, সব বাড়িতে আছে, সবাই আসবে। আসলে আমি পুজো করবো, তারপরে আমরা পাওনি না। জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথের ঘরে তুলসী পাতা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলরাম সুভদ্রার জয়, জয় জগন্নাথ বলরাম সুভদ্রার জয়, জয় জগন্নাথ বলরাম সুভদ্রার জয়। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম,
রাম হরে হরে হরি বল 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 হরি বল। আজকে জগন্নাথ বলরাম সুভদ্রার আজকের উৎসব আছে। আজকে উল্টো রথ, প্রথম দিন ছিল রথযাত্রা সোজা রথ, আজকের হচ্ছে উল্টো রথ। ওই দিনকেও আমি ঠাকুরকে পুজো করেছি, আজকেরও আমি পুজো করছি। পুজো টুজো করে আমি রথ নিয়ে বেরোবো। আমার সমস্ত পরিবার আমার সাথে যাবে, সেখানে আমার মা, দাদা, আমার হাজবেন্ড সবাই থাকবে, থেকে আমি রথ নিয়ে বেরোবো। আমি এখন পুজো আরম্ভ করলাম। একটু বেশিক্ষণ লাগবে। জামা
জয় জগন্নাথ। जय जगन्नाथ की जय। জয় জগন্নাথ কি জয়। जय बलराम की जय। এখানে নাম না 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 চলো চলো চল পাপা যা পাপা যা। সুভদ্রার আজকে রথযাত্রার উল্টো রথেও আমি সোজা রথের মতন আজকেরও আমি রথ নিয়ে বেরিয়েছি। দেখুন বা পেছনে রথ আসছে আমার, রথের পেছনে আসছে আমার মা, আসছে আমার দাদা বৌদি, সবাই আসছে এখানে। আমাদের পাড়ার সব ভাইরা এখানে দাঁড়িয়ে আছে, এদেরকে প্রসাদ দিয়ে রথ খুব সুন্দর হয়ে গেল। এরা সব আমাদের পাড়ার কাকুরাও একসাথে মিলে সব রথ টানছে। আমার রথযাত্রা খুব সুন্দর হয়ে গেল, সবাই মিলে বৈশালী পল্লী অধিবাসী বৃন্দ কি জয়। অধিবাসী বৃন্দের যে ক্যাশিয়ার আছে রথ টানলো এবং আমাদের পাড়ার কাকু সবাই মিলে একসাথে রথ টানলো, খুব ভালো লাগলো, দেখা হয়ে গেল কাকুদের সাথে। তো আমার মেয়ে এখন রথ টানছে। হ্যাঁ, মিঠুর মাথা কে বলে? মা রথ টানছে, রথের নমস্কার করছে জগন্নাথ বলরাম। চলো চলো চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চড়ে আসছে, লাইট একদম ছকপক ছকপক করছে। তো আমাদের বৈশালী পল্লী অধিবাসী বৃন্দ রাস্তা থেকে আসছে। আর ওখানে দেখুন মা আসছে, মা তো গাড়ি হেঁটে আসতে পারে না, মা দেখুন পালকি করে আসছে, কিন্তু তাও আমার মা যেতে হবে। চলো আসো। অধিবাসী বৃন্দের একটা স্থান, এখানে আমাদের দুর্গা পুজো হয়, সরস্বতী পুজো হয়, সমস্ত পুজো ফাংশান সব কিছু আমাদের এখানে হয়। এটা আমাদের খুব একটা সুন্দর জায়গা। আমরা এখানে আসলে আমরা একটু শান্তি আমাদের খুঁটি পুজো হয়, সমস্ত
সমস্ত কিছুই আমাদের এখানে হয়। আর দেখুন আমার রথের গাড়ি আসছে, আমার বড়দার বউ আর আমার মেয়ে সব বেরো নিয়ে আসছে। আর দেখুন আমার মেয়েকে দেখুন, আমার মেয়ের অবস্থা দেখুন, বয়স কিন্তু বেশি না, লাইনে পড়ে, দেখুন কি অবস্থা, মানে আমার থেকে লম্বা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। দেখুন আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি, ওইখানে আমাদের বাড়ির এই মোড়টার ঘুরলেই আমাদের বাড়ি, তো এখানে কাছাকাছি রথ নিয়ে চলে এসেছি, সবাই মিলে রথ নিয়ে আসছে। খুব সুন্দর লাগছে আজকে আমাদের রথটা খুব রজনীগন্ধা জুঁই ফুল দিয়ে আমাদের রথটা সাজানো হয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রার জয়ধ্বনি দিচ্ছে, আমার দাদা দেখুন দূরে আসছে, আমার দাদারা রথের গাড়ি নিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার জয়ধ্বনি দিচ্ছে, খুব ভালো লাগছে। আরও আমাদের রথযাত্রা খুব সুন্দর হয়ে গেল। জয় জয় জয়, চলো। জয় জগন্নাথ কি জয় জগন্নাথ কি জয় বলরাম কি জয় বলরাম কি জয় সুভদ্রা কি জয় সুভদ্রা কি জয় বলরাম কি জয় সুভদ্রা কি জয় জগন্নাথ কি জয় জগন্নাথ কি জয় বলরাম কি জয় বলরাম কি জয় সুভদ্রা কি জয় সুভদ্রা কি জয় সুভদ্রা কি জয় জয় জগন্নাথ কি জয় জয় বলরাম কি জয় জয় সুভদ্রা কি জয় জয় জগন্নাথ জগন্নাথ কি জয় জগন্নাথ জগন্নাথ কি জয় বলরাম বলরাম কি জয় সুভদ্রা জয় কি জয় জগন্নাথ জয়। ও তো জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমরা ঘুরিয়ে নিয়ে আসলাম। তো এবারে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ আমাদের মন্দিরে আসছে, আজকের উল্টো রথ আমার ঘোরানো হয়ে গেল। রথ পিছনে বাবা দেখবি পিছনে দেখবি ভালো কথা আপনারা তো দেখলেন সকালে আমি অনেক রকম রান্না করলাম, আর এখন আমি রথ নিয়ে ঘুরে এসেছি। এবারে আমি কি করছি, কি বলে ওটাকে, আলুর চপটাকে আমি প্রথমে একটু কড়াই মশলা টশলা দিয়ে ভেজে নিয়েছিলাম। এবারে আমি কি করছি, ওগুলোকে সেটিং করছি। দুটো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, আর আমি এগুলোকে করে নিচ্ছি, তারপরে আমি সব একে একে ভাজবো। এটা এরকম করে আগে করে রেখেছিলাম। এবারে এগুলো চেপে চেপে আমি এটার মধ্যে দুদিকে একটু বেসন দিয়ে একটু একটু আটকে নিতে হবে, নিয়ে তারপরে এটাকে সব দেখুন আমি একে একে এগুলোকে এরকম করেছি। দেখুন এখানে দেখুন এগুলো আমি একে একে এরকম করে এগুলো করেছি। এইবারে বেসন দিয়ে আমি এগুলো ভেজে নেব, ঠিক আছে। কি করছি, বেসনটাকে ফাটাচ্ছি আলুর চপ বানাবো। আলুর চপ বানাতে গেলে কি করতে হয়, বেসনটাকে একটু টাইট করে করতে হয়। দেখুন আমি এগুলো বেসনে চুবিয়ে নিয়েছি, নিয়ে আমি এরকম করে ছেড়ে দেবো। দেখুন দেখুন এখানে বেসনে দিয়ে দিলাম, দিয়ে এটা এরকম করে দেব, দিয়ে হালকা হাতে এরকম করে নেব, নিয়ে আমি এরকম করে আস্তে করে ছেড়ে দেবো।
এরকম করে আমি একে একে সব আলুর চপগুলো ছেড়ে দেবো। আলুর চপের প্রথমেই দেখলেন আমি করে নিয়েছিলাম, আলুটাকে সব মশলা টশলা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। সব আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি একে একে, এরকম করে আমি সব একে একে ছেড়ে দেবো, দিয়ে তারপরে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার কি বলে আলুর চপটা হচ্ছে, ফুলে উঠেছে দেখুন, আলুর চপটা ফুলকো ফুলকো হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করছি, দাদারা বসে আছে ওখানে খাবে, ভাই বউরা সব বসে আছে ওখানে। এগুলো হচ্ছে আস্তে আস্তে করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা সবাই একে একে খাবো। রথ উল্টো রথ, তার জন্য পাঁপড় খেতে হবে। এখন পাঁপড় ভাত দেখুন, পাঁপড় দেওয়ার খালি দিতে যেত, ব্যাস গল্প শেষ। পাঁপড়গুলো আমি একে একে ভেজে দিচ্ছি, ভেজে দেখুন কোথায় রাখছি দেখুন। বাড়িতে আমাদের অনেক মেম্বার, একটা দুটো ভাজলে হবে না, আমাদের কী করতে হবে, অনেক করে ভাজতে হবে। সব কিছু ভেজে নিয়ে এসেছি, এখানে আলুর চপ আছে আর এখানে পাঁপড় আছে, এখানে পাঁপড় আর এটা হচ্ছে আলুর চপ ভেজেছি। এবারে আমি সব একে একে সবাইকে দেবো। দাও না, চাইছে দাও না। অল্প দুটো পুরি দেবো, নাহলে শুধু তেলে ভাজা খেলে অল্প অল্প দাও। ফ্যানটাকে যেমন হ্যাঁ এটা দিয়ে দাও। এটা দাও, দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, ওটা দিয়ে দাও। মুড়ি দিয়ে দাও। তুমি বানালে কখনো চানাচুর দেবে না, দেখে দেখে আগে। দেখি আলুর চপটা খেয়ে দেখেছো যে খাবে তাই বসে আছে তাকে দিচ্ছি। না না ওটা দারুণ হয়েছে রে, আলুর চপটা খুব দারুণ হয়েছে। ওদেরকে দাও। বলে হ্যাঁ সব ছেলেগুলো ওরকম হচ্ছে এটা মুড়ি খাবে না, বলে দাও। বস, আরেকটা শুনি ভালো হয়েছে। আমাকে মুড়ি দেবে না, হ্যাঁ তোকে দিল অফিস আমাকে মুড়ি দেবে না। এই দেবে, ও নরম হয়ে গেল। দিয়ে দাও, দিয়ে দাও আমি। বড়দাকে দিয়ে দাও। না, এটা তুমি না, নরমটাই দে না। তুমি না, না এটা নাও না। আরে নরমটাই আরে দে না। নরম এটা আমি খাবো, এটা আরে নরমটাই আমার ভালো। আরে নরম টরম কিছু এই দে দে, নরমটাই মেখে দে। দাও, মেখে। নরমটাই দে। কি আছে? ভালো লাগে। ওই যেটা তুই হ্যাঁ, যেটা নরম আছে সেটাই দে না। ওর একটা একটা তুলে দে। খাও না, ওকে দাও না, ও খাও আচ্ছা না। তুই একটা এই যে তুলে দে। ওকে দাও না, ও খাবে না। আরে তোমাদের আরে আরে অনেক আছে। কি হলো? এবার এই, খাবি না? আরে আমি বাবু তুমি আমাকে শুধু এই দেবে, মুড়ি দেবে। কি? এগুলো খেতে হবে আজকে। মুড়ি দেবে। মুড়ি দেবো না? দাও তো। খেতে হবে না, থাক। আমাকে একটু সস দাও। ও আচ্ছা। আঙুল দাও তো তুমি। কি হলো মা? সব আর জল না, একটু জল দাও তো। এই বাবা, জল তো দিয়ে আর জল সব দাও। আরে ওটা তো বুঝতে পারিনি, আর পাতলা হতো না, বুঝছো? ঠিক আছে। মানে আলুটা বেশি বেশি হয়ে যাচ্ছে। কোনটা? ভালো লাগে, আলু দেয় না তো কাপড় দোকানে। আমি তো এরকম মোটা আলু গোল করেছি, করে একটুখানি ইয়ে করেছি। আর জামাই বলছে, বাবা এটা চপ করেছো, তোমার ডবল চপ হয়ে গেছে।
এটা একদম পুরো অল্প অল্প আলু দেয়। চপ করেছি আলু দিয়ে, যেটা আপনাদের করে দেখালাম প্রথমেই, যে আলুগুলো দিয়ে মশলা টশলা করে যেটা করেছিলাম আলুটাকে, এখন সেটা চপ করে এটাকে দিলাম, ওদেরকে খুব ভালো লেগেছে আলুর চপটা, ওরা সবাই বলছে। মা কেমন হয়েছে মা? চা করে দাও না গো। কি দেবো? বাবা, বলি আমি খাই না। বাবা, আমি বললাম যে কেমন হবে ভালো হয়েছে। কে সুন্দরী, সেগুলো ছোটদাকে আমার দেখি ভালো ভালো খুব ভালো লাগছে। মুড়ি দেবো, মুড়ি দিয়ে আছে খেতে হবে, ওটা পেট ভরে যাবে। না চপটা খুব ভালো হয়েছে, খুব ভালোভাবে খাচ্ছি। জানি সত্যি করে বল, কি খাওয়াছিনি এখনো? না খাবি তো, ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক আছে। পাপড় ওই পাপড় দেবো, পাপড় নাও। একটা বার, ও আমি এক প্যাকেট পুরো ভেজে দিয়েছি। ও রেখে দিই এদিক ওদিক কোথায়। গতবার একটা পাঁপড় নিয়ে এসেছিলাম, মাধবী পাঁপড়, সে মনে হয় দুটো না কটা ভাজা হয়েছে, সে যে কোথায় একটা কৌটোর মধ্যে করে রেখেছিলাম, তোদের তলায় ধরে এনে সে আজকে বেরোলো। তার মধ্যে পাঁপড় আছে ধরো 10-12টা পাঁপড়, কাটাটাই হতো। ঠিক আছে, সে পাঁপড় এখন ওই বারপালো মুড়মুড়ে হয়ে গেছে পাঁপড়। পোকা হয়ে যাবে। হ্যাঁ, নষ্ট হয়ে যেত। আমরা কত পক্ষে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ। সুন্দরী দেবো তোকে? আর ইস মা আসলো না, বল কখন আসবে? আজ বাদে খেতে পারবে না তো খাও খেয়ে নিয়েছো। আরে না, তো খাবে না রে, মা খায়। আসুক শ্যামাশ্রী আসুক তখন খাবো। আমার ছিল হয়তো না। তুমি খাবে? ওরা তো ওখানে খাবে না। রাজা খাবে। আমার ছিল জানি এখন খেতেও পারে। হ্যাঁ না, ও না খাবে না। খাইনি খাইনি ও কখনো খাইনি। বললো খাইনি। আসবে, আসবে। পুরো দেরি হয়ে গেছে। না, খাবো না। আরো খাবো। এখন আমার আছে না বাপু বাপু। এই এখন একবার ফোন করে দেখ, আর একটা বাকি এদিকে ঘোরা। ওরা ফোন করবে বাবা। ওরা সাইডে পড়েছে, ও বসতেও পারছে না ঠিক মতন করে। হ্যাঁ দারুণ লাগছে না ওকে, খুব সুন্দর লাগছে। দাঁড়িয়ে মতো ভালো লাগে। ওকে দাও না, দাদা একটা না, না, ওকে দাও, তুমি খেয়ে ওকে দাও। মাকে দে। তাহলে রাত্রে খেতে পারবে না। না থাকো। হ্যাঁ আমি আর খেতে পারবো না। আচ্ছা, এই আলুর চাপ বানিয়েছি আমি, জানি না কিরকম, সবাই বলছে ভালো, খারাপ হয়েছে হয়তো বলতে পারো। না না ভালো। পাপড় খাচ্ছি, ক্যামেরাম্যান দাদা খেতে পারবে না এখন, পরে খাবে। তো একটু আগেই আমরা তেলে ভাজা পাপড় খাওয়া হলো, সবাই আমরা খেলাম। খাওয়ার পরে আমি করেছিলাম দুপুরবেলা, আপনাদের দেখালাম যে আমি পোলাও বানাচ্ছি। তো পোলাও নিয়ে এসেছি এখানে করে, এখানে পোলাও আছে, আর এটা হচ্ছে আলুর দম আছে, আর এটা হচ্ছে সিমুই। এবারে আমি সব একে একে দেবো, আগে বাবাকে দেবো, বাবার জন্য বাড়ছি। এই বাবা দাদা। ওরা তো সারাদিন গেম খেলেই যাচ্ছে। আসলে তো ম্যাড হয়ে যাবে। হ্যাঁ একদম সত্যি তিনটেই কথা। ম্যাড হয়ে যাবে। ওমা দাও, আর কালিয়ে দিস করে মতো তোমার থালাটা দাও না। কেন না? আরে পেছনে লুকিয়ে ওকে খাওয়ালে তো হবে না, দেখাতে হবে তো। এই এরকম সরে যাবো আমার কাছ থেকে। ওখানে দেবো, অল্প হয়ে গেছে, বাবা তাহলে এটা রয়েছে, এটা দিয়ে করে দেবো। এরা দাও, এটা আমি বিরিয়ানি চাল না। এরা দাও। বিরিয়ানি চা। এটা মাকে দিচ্ছি। বিরিয়ানি চালো। বিরিয়ানি হুম সেদ্ধ সেদ্ধ। বিরিয়ানি নয়, এটা যে বাসমতি আছে। এটা দিয়ে দেবো, তোমার তোমার থালা এটা না দাদা, তোমার থালা ওটা দাও। এতে না, যেকোনো খাবার। এই কালোটা কি আছে তোমার? না, এটা ভাতের চাল আছে, বিরিয়ানিটা আরো বড় হচ্ছে। এই চুল মনে হচ্ছে। ভাতের সুপ। হ্যাঁ, উঠেছে? ধরো ধরো দেখো। হ্যাঁ। দাও সেই থালাটা দাও।
মা বলে ওই চালটা একটু ব্যাস, কম ব্যাস, ব্যাস, আছে, ব্যাস, ব্যাস। এটা দিয়ে কর। এটা একটু জামপানি বলে। হ্যাঁ গো ব্যাস, জাপানি ব্যাস, বলো ব্যাস, ব্যাস। দাও তোমার তারা দাও ওইদিকে দাও না, ওদেরকে দাও। আরে দাও তো বংশরাকে দাও। সবাই পেয়েছে সমুদ্রি? ছোটবেলায় কত স্মার্ট ছিল। হ্যাঁ? ছোটবেলায় হ্যাঁ। কত নাচ করেছে না? হ্যাঁ, কত নাচ। একে সবাইকে দাঁড়িয়ে দিচ্ছি। জায়গাটা ফটো তুলেছে কি আর হ্যাঁ বাবা ওকে এগুলো দাঁড় করিয়ে আমি তুলেছি তখন 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 ছিল। বেশি ভালো ছিল। নাচতো। এও তো নাচতো। তখন দেখতেও ভালো ওর নাচের ছিল। ছবি আছে। এও নাচতো। ও আমারটা এই সব এরা তোমার মা। কি আছে বলো সস কোথা থেকে দেবো? না সস আছে ওখানে আমি বিশেষ করে এটা করেছি সৌমদীপ মা পাগল করে দিচ্ছে কি রে, তুই খাবার কি করবি ও তো এই কিন্তু পায়ে খাবো না। প্লিজ ওর উদ্দেশ্য করেই আসল করা হয়েছে। এই কিছু না এই সৌমদীপ হুম বস, বস। এই তো বাড়িতে ও, এটা সৌমদীপকে দেবো। ও দাও দাও বাবু দে বাবু দে। ওখানে খাইনি আমি। আরে দে না যে কোনো একটা ভাড়া দিলেই হবে। আর কটি গরম করেছো? হ্যাঁ হ্যাঁ এইটা আমি রদা চপ নিয়ে তুমি ছোটদা না নাও পোলাও করেছি। কাশ্মীরি পোলাও একটা নাম দিয়ে দাও না কিছু একটা ব্যাস তাই দে কালকে করব নাম দিয়ে দিলেই হয়ে যাবে দে খাওয়া দে এই দাঁড়া দে দাঁড়া দে খাওয়া দে তো। বাজে হয়েছে না না, না, বলে। তুমি হেভি হয়েছে পুরো। ডবের একদম দিদি আমাকে অল্প দেবে হ্যাঁ ব্যাস। কেন গো অল্প করে আমি কি করেছি আরো কত করেছি তাহলে গোবিন্দভোগেরটা করলাম না মা বলে গোবিন্দভোগের কম হবে ওটা কি দাঁড়বি ও দেরি না চুলের মধ্যে জল দিতে আমার দাও তুমি হেও জলই দাও, নেই দাও, না আপনি হাত দিবি না দেখো ওগুলো সব হেভি দাও পোলাও হয়েছে। দাও দাও দে। হবে না, আমি সত্যিকে সত্যি বলবো। হ্যাঁ এটা সত্যি কথা আমি তাই সকালবেলা আজকে বলেছি দেখো খাও মা এরকম ঘি ঘি না করলে ঘি ঘি না করলে মা খাবে না এটা ওদের ভালো সেন্ট হয়েছে। হ্যাঁ এটা তোমার আমি তো বলে পারি না ওই যে ও রাজা খাবে তো রাজা খাও এই দেখো রাজা খেয়ে এসেছে আমার তুই এরকম করছিস কেন আমি রাজা খাইনি এই দেখো তুমি এটাকে আরেকটু গরম করতে হবে আমি দিয়ে দিই সবাই পাবে। কি বলো তেল হয়ে গেছে সেই আমাদের বাড়ির মধ্যে এই দেখো ভালো তো গো। আমি তোমাকে ওখানে দিয়ে দিই সৌদি বাবা তোমার জন্য উদ্দেশ্য করে করেছি কেন সেদিন তুমি খাওনি কিছু রাজাকে আলাদা করে রাজা তুমি হাতে করে খাবে তো তা তুমি এই এই জায়গাটা নিয়ে নাও ওই পাপড় আর এই খেয়েছি দিয়ে দিই ওই খাইছি তাহলে তো তোমার খাবে না, খাওয়া হবে বেশি না খাবে না ওই দু চারটা খাবে। ঠিক আছে সবাই খাচ্ছে খাওয়া হয়ে যাক ভালো লাগে। তারপরে হ্যাঁ কেমন লাগছে বলো খুব ভালো লাগে দাদা কিরকম এরকম লাগে। আরে আর আছে হ্যাঁ আরো রয়েছে খাও ছেলে বেশি করে খেলে খাও। আর এই দেবো সমাজ আরো দাও। না না আমি খাচ্ছি ও খাইনি এবার পায়েস দেবো তো তা আমি এখন সবকিছু খাওয়া দাওয়া হয়ে গেল এবারে আমি সবাইকে পায়েস দিচ্ছি এবার সবাই পায়েস খাবে এটা দেবো সমুদি দেখ না না বেশি দিও না। বাবাকে দেবো আচ্ছা খাবে ও, তুমি কেন বলছো আর দিও না আর দিও না? হ্যাঁ ঠাকুর দাদা খেতে ভালোবাসে আমার বাবা খুব খেতে ভালোবাসে এবারে নাতি না, না, নাতি খাওয়া এটা পারবে না। খাওয়ার ইচ্ছা ওকে বলতে হবে বেরাবে আবার। আবার আবার বলে তুমি বলনি কেন, তুমি যখন জানো। ঠিক আছে তোমরা জানো আমার ছেলে বেশি খায় তাহলে তোমাকে আগে থেকে তোমাকে প্রোটেকশন নিয়ে রাখতে হবে না বাড়িতে গিয়ে তুমি একটা না না রাত্রিবেলা খাওয়াটা বাবা বাচ্চা বলো সবারই বুড়ো বলো না, সবাই না, ও এত বোঝে না। খাওয়া জানো, আমি আরে বাচ্চাকে কম খাওয়ানো বলো দাও না দাও। চামচ দিয়ে দাও চাকরি খেতে পারে না এই ঠাম্মাকে দাও গো। আমাকে বেশি দিন লাগবে না এটা দিচ্ছি দাঁড়ান কম আর খাতা লাগলে নেবো
আমাকে দেবেন, আমি খাওয়াই না। অল্প একটু খা। কেন রে খাবি না? আমি খাই না এটা। তুই যত যত বড় বড় হবে শুধু খাই না। দে তো। এটা কতটা বড় খানিকটা তো? ও তো খা। বাবাকে দিয়েছো? বাবা খাবে না? হ্যাঁ দিয়েছি বাবা। বাবা কেন মিষ্টি হয়েছে বেশি? আমি এত মিষ্টি খেতে পারি না। ও ঝাল করে। ওদিকে দাও, ওদিকে না, ওদিকে দে না। তোমাকে দিতে হবে না, এটা আমি সবাই আরে এটা খাও না, তুমি খেতে থাকো, ওটা একটুকুনি দিয়েছি। এ না, অনেক আছে। এই একটা বাবা, ওইটুকুনি দাদা খাবে না? না। বেশি বাবুকে দিয়ে দাও। এই তো, দাদা। ওই তো বাবা, ওটা দিয়ে দে। আরে পেয়ে ও খাবে না, ওর থেকে পরে একটু দিয়ে দে। আমাকে দেবেন, আমি দাও, বাবা দাদাকে দে। এ রাজা, এবার বলি প্লেয়ার এ করে দিয়েছি। রাজা, কি? তোমায় দেবো? কি? শুনলে? দেখি। দাও, ওকে ওকে। হ্যাঁ দাও। রাজাকে দিয়ে দিই একটা বাটিতে করে। তুই? খায় না, ও পায়েস খেতে যায় না। আপনি খাই না? আমি পায়েসটা হলে খাই। এতটা বেশি হলো? আমার শিমটা ভালো লাগে না একদম। বলে তুমি পায়েস করবে, জল করবে, তাহলে উপরে দুধ রাখবে। না, আমার মিষ্টি হয়েছে না বেশি? পায়েসে মোটা হবে। ইসমাই খুব মিষ্টি, মিষ্টি, মিষ্টি কম হচ্ছে। কি আছে? হ্যাঁ, তার মানে দুধটা বেশি করে ঘন করে। না, বলি দুধের কাপ ফুটিয়ে ফ্রিজে রাখলে খেয়ে ওর হাত টান ফেলেছে। না, না না, খুলে ফেলেছে। তুমি নাই, সিগারেট টান করেছে। ঠিক আছে, সবাই তো খাচ্ছে, মা খাচ্ছে, খুব ভালো লেগেছে, মা খাচ্ছে দেখে তাই এটা মজা। বাবা কোথায়? সৌগতে সাইন দিন। ঢাকা পড়ে বাবাকে গেছে। শোনা, বাবাকে দেখা যাচ্ছে না, গেম সব দেখছে বাবাকে নাকি? ক্যামেরায় আনবে। এগুলো বাবা দেখবো ঝিমুইটা পরে। খুব দারুণ হয়েছে। দেখেছিস? এটাই বলার জন্য প্রত্যেক ভিডিওতে বাবা বলে এখন খুব সুন্দর হয়েছে। সেদিনকে তোমারও আচার আচার দেখেছো? বাবা খাচ্ছিল যখন বলছে আমাদের বড় বউ আচার করেছে, খুব সুন্দর হয়েছে। বাবা বলেনি, শোনো না, ভিডিওতে বলছে, দেখছো না, বলছে বড় বউ তো আম তেল বানিয়েছে, আমাকে দিলে আমি মুড়ি দিয়ে একটু বড় বড় ভাত দিয়ে, হ্যাঁ খাবো। যাক, আমি আচার করতে পারছি না, আমাদের বাড়ির বউ আচার করছে, যাই হোক, আমি তো তেল আচার গতবার তারা কোনবার বাবার মায়ের করেছিল না, আমি আমার আচার মিষ্টি আচার মা তো, হ্যাঁ খুব অনেক অনেক করতো না মায়ের। হ্যাঁ, বড় কাচের জার। আমি মাকে বলেছিলাম যে মা, তোমাকে বললাম না যে কাচের জারটা নিয়ে আচ্ছা, গোলা না অনেক অনেক বড়, মানে অনেকটা করলে তখন ওতে রাখলে ঠিক আছে। তো ঠিক আছে, ওরা খাচ্ছে, খা, তারপরে আবার আসছি। কোথায় রে আবার? সবকিছু খাওয়া হয়ে গেল, পোলাও খাওয়া হয়ে গেল, আলুর দম, তারপরে পায়েস খাওয়া হয়ে গেল। এবারে আমরা সবাই মিলে দেখুন আইসক্রিম। এখানে এটা হচ্ছে কুলফি, এটা কুলফি আইসক্রিম তো, এটা কুলফি, এটা ম্যাঙ্গো। এবারে আমরা সবাই মিলে আইসক্রিম খাবো, খুব মজা করে খাবো আইসক্রিম। ঠিক আছে, বন্ধুরা দেখতে থাকো। কোনটা খাবে? কে জানে? ও কখন খোঁচা লেগে কি ওই খোঁচা খোঁচা গুলো আছে না, ও ওটা খাবে। এই দিদি এখন পুরো এরকম নোক আম পুরো একদম একটা আঙ্গুর। অনেকটাই নিয়ে গেল। ও আজকেরই মনে কাপড় লেগেছিল, টানাটানি করেছে, যে এইগুলো দেখো। বল টানলে সবাইকে ধাক্কা করে কুলফি। তুই খাবি তো? এটা দেখে নাও। দাদা এটা খেয়ে না, নাও। আপনি একটু কুলপিটা ধরো তো দেখি। এটা আমি আগে দেখব, তারপর খাবো। আচ্ছা নাও বাবা, কোনটা কি খাবে মা, দেখো তো বাবা কোনটা খাবে। দাও বাবাকে দে। ও না, হবে না, এই দিয়ে শুয়ে গেছে, ভুলে গেছি। না ঠান্ডা দিও না। এইদিকে দেখছি বাবাকে। ঠান্ডা দিও না। আম্মা আগে নিয়ে নিলে বাবা যেটা আমার জানে। না না, কোনটা নিয়ে দাও না, ঠাকুমাকে দেওয়া যাবে, খুব হাজির মানুষ সারাক্ষণের দাও। নে। কি রে, নিবি তো? আমাকে দে।
এই নে, এই নে। এই কি দিবি দেখ এবার এই বাবু বাইরে বাবু দে না, গো। বলে গেছে ঠিক আছে খাও হ্যাঁ, এটা বেশি হচ্ছে তাহলে এটাই নিই। নাও। হ্যাঁ তুমি একটা দিয়ে দাও না ঠিক আছে খাও না যেটা ইচ্ছা রাজা অনুষ্ঠান বাড়িতে খেয়েছিল আইসক্রিম আইসক্রিম খাই, আইসক্রিম খাই। দেখি বাবু খাই দাও শোনা দে আরে কি করবো বলো, এত দেরি করে দিচ্ছে। মানে অনেক নিজেরা দেরি এসো করে না। করছো তো আরে এনো শুনো দি বলে যাচ্ছে না এসো না কেমন করে গো তোমাদের খাইয়ে আমি একা তাকে ডাকলে উঠে খাই খাওয়াই ওঠে এই যে এসো না ওটো ওটো এই যে বাবাকে দেখেছে এই না ওটো 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 এই যে আইসক্রিম এই যে আইসক্রিম সে দেখ মা, ওটা ধরে ফেলো গো। দাঁড়াও, দাঁড়াও। এটা নাও, এটা নাও, এটা নাও, এই এটা পড়ে যাচ্ছে কার এই দে আই ওটা দে এটা দে ওটা দে দে বাটিটা দে বাটিটা ক্যামেরা বন্ধ করে তাহলে কাকুকে কাঁপতে হবে ঠিক আছে সবাই খাচ্ছে খা আমি পরে আসছি আজকে তো উল্টো রথ ছিল উল্টো রথের উপলক্ষে আজকে তো অনেক কিছুই খাওয়া দাওয়া হলো অনেক কিছুই রান্না আপনাদের দেখালাম রথ নিয়ে বেরালাম আমাদের সবাই মিলে একসাথে ঘুরলাম অনেক কিছু মজা করে খেলাম দিলাম দাদারা চলে গেল এবারে আমরা শুয়ে পড়বো তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন আর আমার ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা